এবং আমার ভক্তিমতী মায়েরা, এই সংসারে যার ধন আছে তাকে বলা হয় ধনী, যার জ্ঞান আছে তাকে বলা হয় জ্ঞানী, যার মান আছে তাকে বলা হয় মানি। তাহলে ধন থাকলে ধনী হওয়া যায়, জ্ঞান থাকলে জ্ঞানী হওয়া যায়, মান থাকলে মানি হওয়া যায়, আর পাণ্ডিত্য থাকলে পণ্ডিত হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে মনে শুদ্ধ প্রেম ভক্তির প্রয়োজন। আমরা যে কোনো শাস্ত্র অধ্যয়ন করি না কেন, প্রতিটা শাস্ত্রেই লেখা আছে যে ভক্তি যার একমাত্র ভগবান তার। মনে করুন আমার প্রচন্ড খিদে, সেই সময় কোনো মা আমাকে একটু প্রসাদ দিয়ে বলছে, নাও মা এটা গ্রহণ করো, তার আস্বাদনটা আরেক রকম। আর আমার খিদেই পাইনি, সেই সময় কোনো মা আমাকে নানা রকম দ্রব্য দিয়ে সেবা দিচ্ছে, তার আস্বাদনটা আরেক রকম। কিন্তু মা গো, খিদে যদি পায়, সামনে যা কিছু থাকে সবকিছুকেই গ্রহণ করা যায়। কথাটা কেন বললাম না, কারণ অন্তরে যদি প্রেমের খিদে না থাকে, যদি ভক্তির খিদে না থাকে, তাহলে সে ভগবত প্রাপ্তির রাস্তাটাতে সে কিন্তু যেতে পারে না। তাই ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে, ভিক্ষের ফল ভিক্ষে রইল, কেমন বৃত্ত গেল খুশি। ভক্ত বড় শক্ত, ভগবানকে যদি কেউ পায় তাহলে তার ভক্তই হই। তাই ভক্ত বড় শক্ত, পণ্ডিত রইল বসে। পণ্ডিতের পাণ্ডিত্য আছে, এই পাণ্ডিত্য দিয়ে লেখাপড়া করা যায়, অনেক শাস্ত্র লেখা যায়, ডাক্তার হওয়া যায়, মাস্টার হওয়া যায়, কিন্তু ভক্ত হওয়া যায় না। ভক্ত হতে গেলে মনে শুদ্ধ প্রেম ভক্তির প্রয়োজন। সকল ভক্তের অন্তরে প্রেম ভক্তি আছে জেনে সকল ভক্তির চরণে জানাই আমার অনন্ত কোটি দণ্ডগত প্রণাম। আমি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ কিছু কথামৃত থেকে কথা বলে আমি লীলাকে শুরু করব। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে যারা স্কুলে যায় তাদেরই পরীক্ষা হয়। কি গো মা, হয়তো যারা স্কুলে যায় তাদেরই পরীক্ষা হয়, কিন্তু ভগবানকে যারা আপন করে পেতে চায়, ভগবানকে যারা নিজের করে পেতে চায়, ভগবান তাদেরকেও পরীক্ষা করে। কথাটা কেন বললাম না, যারা মন্দির মার্জনা করে, মানে পুষ্প চয়ন করে, যিনি পুজো করে তার যত না ধর্ম হয়, যিনি পুজোর আয়োজনগুলো করে, যেমন মন্দির মার্জনা করা, পুষ্প চয়ন করা, এগুলো যারা করে তাদের বেশি ধর্ম হয়।
এই কথাটা কেন বললাম না, কিছুক্ষণের জন্য আপনাদের আজকের এই হরিবাসরে আমি হরিনামের পূজারী, যাদের পৃষ্ঠপোষকতায়, যাদের অনুকম্পায়, যাদের দানে প্রতিদানে এই মহতী হরিসভা আজকে রামকৃষ্ণ সারদা মায়ের উপলক্ষে আজকে এই হরিসভা, তাদের উদ্দেশ্যে সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন প্রেমানন্দে হরি 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 নিয়ম অনুসারী সংকীর্তনের পিতা আমরা গৌরহরিকে এই হরিবাসরে নিয়ে আসবো। তাই চলুন দুটি বাহু তুলে আমার সাথে গাইবেন, মায়েরা অনুধ্বনি করবেন।